রাখাল চিন্তা করলো, আহারে আমি লাঠি হাতে করে সারাদিন দাঁড়ায় থাকবো কেন? এটা তো আরামের চাকরি হিসাবেই নিতে পারি। আমি গাছের নিচে ঘুমাবো, সন্ধ্যাকালে ছাগলগুলো বাড়িতে নিয়ে যাব, বসে বসে আমি 12,000 টাকা বেতন পাবো। পরের দিন এর যেই ভাবনা সেই কাজ, ছাগলগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়া উনি লাঠি পাশে রেখে গাছের নিচে নাক ডেকে ডেকে ঘুমায় আছে। ছাগলগুলো পাশের জমিনের মধ্যে ঢুইকা কষি কষি ধান খাওয়া শুরু করে দিল। জমিনের মালিক এসে, সর্বনাশ, আমার ধানের ক্ষতি হয়ে গেছে। এবার সে এসে 20টা ছাগল ধরে গাছের সাথে ঝোলায় রাখলো। পাশে ছিল জঙ্গল, জঙ্গলের শিয়ালগুলো বলল, গতদিন আমরা রাখালের ভয়ে, লাঠির ভয়ে ছাগল খাইতে পারি নাই, আজকে রাখাল ঘুমাচ্ছে, ছাগলগুলো আমাদের কাছে চলে আসছে, এখন তোমরা ধরে ধরে খাও। ওরা 30টা খেয়ে ফেলে দিল, টোটাল মিলে 50টা হারায় গেল। রাখাল ঘুম থেকে উঠে ছাগলগুলো নিয়ে যখন মালিকের গোয়ালের মধ্যে ঢুকাবে, মালিক বলল, বেটা আগের দিন গুনি নাই, আজকে না গুনে ঢোকানো যাবে না। এবার গুনে দেখলো 50টা নাই। এবার আপনারা বলেন, ওই রাখালের গলায় ফুলের মালা যাবে না জুতার মালা যাবে? রাখালের অপরাধ কি? ঘুমাইছে। অপরাধ কি? ভালো করে বুঝবেন, চমৎকার উদাহরণ। 200টা ছাগলের রাখাল ঘুমায় গেলে যদি 50টা হারায়া যায়, উম্মতের রাখাল বিশ্ব নবী যদি ঘুমায় থাকতেন, তাহলে একটা উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারতো না। উম্মতের রাখাল এখন আলেম ওলামারা, এই আলেম ওলামারা যদি ঘুমায়া যায়, তাহলে ওই যে শিয়াল নামক সুদ ঘুষ দুর্নীতিতে উম্মতদের টেনে নিয়ে চলে যাবে। আলেমেরা যদি ঘুমায়া যায়, সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের আলেমেরা চেয়ারম্যানই ছেড়ে দিল, মেম্বারই ছেড়ে দিল, এমপি গিরি ছেড়ে দিল, জজের চেয়ার ছেড়ে দিল, ডাক্তারি ছেড়ে দিল, সব ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আমাদের আলেমেরা উঠে গেল মসজিদ, মাদ্রাসা আর খানকাতে। তখন এই সমস্ত অধিকাংশ চোর বাটপাররা দখল করে নিয়েছে। ঠিক কিনা কন? ঠিক করে নিয়ে আজকে সমাজে যে দুর্নীতি হতেছে, চুরি হতেছে, ডাকাতি হতেছে, এর জন্য আলেমরা অনেক বড় দায়ী। এই দায়ী থেকে তারা নিজেদেরকে এড়াইতে পারবে না। এর একমাত্র পথ হচ্ছে ওই চেয়ারগুলো আবার আলেমদেরকে দখল করতে হবে। দখল করা বড় কষ্ট হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, কারণ ছেড়ে দেওয়া জিনিস আবার দখল করা বড় কষ্ট হয়। কথা কোন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও নবী, তুমি তাদের বলে দাও, আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দিক, যোগ্য প্রাপকের হাতে। তার মানে যোগ্য প্রাপক মানে সমাজের যাদেরকে নেতৃত্ব দেওয়ার দরকার, ওই যোগ্য লোকদের হাতে তুমি সমাজের নেতৃত্ব তুলে দাও। কোন চোর বাটপারের হাতে নেতৃত্ব তুলে দিয়ে চলবে না। এটা আমানতের খেয়ানত। ঠিক কিনা? এটা আমানতের খেয়ানত। যোগ্য লোকের হাতে তুমি আমানত তুলে দাও। ওই চেয়ারম্যানের চেয়ার তুলে দাও, মেম্বারের চেয়ার তুলে দাও, এমপির চেয়ার তুলে দাও। তাহলে দেখবে যার কাবি খার মাল চুরি হচ্ছে না, টিয়ারের মাল চুরি হচ্ছে না, রাস্তার ইট আর 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার চলতেছে না। ঠিক কিনা? তুমি তো ওখানে বাছাই করে করে চোর পাঠাইছো। ওই চোরেরা কিছু চুরি করে আর নির্বাচনের সময় এসে এসে মাঝে মাঝে তোমাদের একটু ভাগ দিয়ে যায়। নির্বাচনের সময় যারে পায় তারে জড়াই জড়ি কয় দোয়া করবেন, যা চাবেন তাই পাবেন। নির্বাচিত হয়ে গেলে শুধু 5 আঙ্গুল, কয় আঙ্গুল? এর মানে হলো ভাই সব 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 5 বছরের আগে আর দেখা হবে না।